আজকে আমি 2টা আলু দিয়ে দারুণ মজার এই নাস্তাটি বানিয়ে নিলাম। ঘরে মেহমান আসলে চটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, বিকালে চায়ের সাথে খুবই মজার এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। খেতে ভীষণ মজা এই নাস্তাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সালমা। মাত্র 2টা আলু দিয়ে আমি খুবই মজার এই নাস্তাটাই বানিয়ে নিলাম আজকে সকালবেলা আমার 2 ছেলে মেয়ের জন্য। এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। এবার আলু 2টা চিলি নিব আমি। এই যে বড় সাইজের একটা, ছোট সাইজের একটা, আলু 2টা চিলে নিব। এবার আমি ছুরির সাহায্যে আলুগুলা কেটে নিব। আপনি ছুরি দিয়ে কাটতে না পারলে আপনি বটি দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়েও কাটতে পারি, বটি দিয়েও কাটতে পারি। আমার 2ভাবে কাটতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে। এই যে আলুগুলার সাইজগুলা খুবই মোটা হবে, আলুগুলা পাতলা করা যাবে না। আলুগুলার সাইজ খুবই মোটা করে আমি আলুগুলা কেটে নিলাম। এক টুকরা আলুরে আমি 3 ভাগ করে নিলাম, নিয়ে এরকম মোটা মোটা করে আলুগুলারে কেটে নিব। কেটে আমি 20 মিনিটের মতো পানির মধ্যে ডুবিয়ে নিব। এই যে একটা বাটির মধ্যে আমি আলুগুলা ডুবাই দিলাম। এবার 20 মিনিট রেখে দিব আলুগুলা পানির মধ্যে। আলুগুলার যে কষগুলা থাকবে ওগুলা বের হয়ে যাবে। আমি একেভাবে এই আলুটাও কেটে নিব। এই যে আলুগুলা রেখে দিলাম, দিয়ে আমি এবার বাকি উপকরণগুলা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ আটা নিলাম। আটা নিয়ে এই যে আমি একটু চামচ দিয়ে লেড়ে নিলাম। নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা ম্যাগি মশলার হাফ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলা। আপনি চাইলে এখানে জিরার গুঁড়া দিতে পারেন, ধনিয়া গুঁড়া দিতে পারেন, তবে আমি আমার ছেলে জিরার গুঁড়া পছন্দ করে না, তাই দিনেই গোলমরিচের গুঁড়া আর ম্যাগি মশলা দিয়ে দিছি। দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখান থেকে আমি অর্ধেকটা সরাই নেব শুকনা, আর অর্ধেকটা আমি একটু একটু করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। অতটাও পাতলা করা যাবে না, এতটাও ঘন করা যাবে না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে আমি একটু একটু করে পানি দিয়ে একটা চামচের সাহায্যে লাড়ি একটা ব্যাটার তৈরি করে নেব। এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টটা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে ব্যাটারটা রেডি আমার, একদম দেখিয়ে দিতেছি আমি চামচের সাহায্যে। চামচ দিয়ে উপরে উঠাইলে ব্যাটারটা পড়ে যাবে না, চামচের সাথে একদম আটকিয়ে থাকবে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম আমার রেডি, একদম দলা পেকে নেই, একদম সবগুলা ভালো করে মাখায় নিতে হবে। নেওয়া হয়ে গেলে আমি আলুগুলারে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে আমি 3 টুকরা আলু দিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব আলুগুলা। এই যে আলুগুলারে ভালো করে মাখায় নিব ব্যাটারের মধ্যে। ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে লাগাই নিলাম। নিয়ে এবার শুকনা যে অর্ধেকটা আমি রেখে দিলাম আটা, ওই অর্ধেকটা নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে এই যে শুকনা আটার মধ্যে এই যে আলুর টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব সাথে। এই যে একইভাবে আমি 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে শুকনাগুলা এই যে উপর দিয়ে উঠে দিয়ে এভাবে আমি একটা রোল তৈরি করে নিব। এই যে খুবই সুন্দর, হাতে ভিজা, হাত দিয়ে ধরা যাবে না, আমার হাতটা যত ভিজা, এই কারণে আমি চামচের সাহায্যে করে নিতেছি। আমি একইভাবে আরেকটা দেখাই দিতেছি কিভাবে করলাম আমি। এই যে খুবই সুন্দর শর্টকাট, মেহমান আসলে ঘরে তৈরি করে নেওয়া যাবে। এই যে সবগুলা ভালো করে এপাশ ওপাশ করে মাখায় নিলে এই যে খুবই সুন্দর হয়ে গেছে আমার রেডি। আমার 2 ছেলে মেয়ে তো এই ধরনের খাবার খেতে ওরা খুবই পছন্দ করে, এই কারণে আমার ঘরে তৈরি করতে হয় কয়েকদিন পর পরে। ওরা এই ধরনের খাবারগুলা এত পছন্দ করে। এই যে হয়ে গেছে। এবার আমি কড়াই বসাই, কড়াইতে তেল দিয়ে দিব, আর এই যে এক পাশে রেখে দিলাম।
এই যে কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটা অতটা গরম করা যাবে না, হালকা তাপে গরম করে নিতে হবে তেলটা যত হালকা গরম হয়ে আসে এবার আমি দিয়ে দিব। এই যে দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখে দিব এভাবে। আরও দুইটা দিয়ে দিলাম আমি। এবার একটা চামচ দিয়ে এই পাশটা উল্টে দিব। উল্টে পাল্টে একইভাবে আমি এই যে খুব সুন্দরভাবে এগুলা ভেজে নিব। এগুলা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, অনেক সময় নিয়ে ভাজলে এগুলার ভিতরে খুবই সুন্দর হবে, খেতে খুবই মজা। এই যে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হইতে থাকুক, অনেক সময় নিয়ে ভাজতে হবে, এগুলা একদম অনেক সময় নিতে হবে। চুলার জাল বাড়াই দেওয়া যাবে না, চুলার জালটা একদম কমে রাখতে হবে। এবার আমার এই যে এগুলা হয়ে গেছে, এবার আমি নামাই নিব। এই যে আমি একটা চামচ দিয়ে এবার নামাই নিতেছি সবগুলা। খুবই সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই সুন্দর দেখাইতেছে। এই যে আমি নামাই নিলাম। এবার বাকিগুলো আমি ভাজা নিব একইভাবে। দিয়ে দিলাম আমি যে বাকিগুলা রয়ে গেছে ওগুলা এবার ভেজে নিব একইভাবে। চুলার তাপটা খুবই কম রাখতে হবে, চুলার তাপ বাড়ানো যাবে না, তাহলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরে হবে না। এই কম চুলায় সবগুলা আমি ভেজে নিব। ভাজা হয়ে গেল। এই যে খুবই সুন্দর দেখতে। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।